নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজ আমি দারুণ স্বাদের সোয়াবিনের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বিশেষ করে লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে বেশ দারুণ লাগে। তো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করছি আজকের এই সোয়াবিনের রেসিপি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে 250 গ্রাম সোয়াবিন ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবার পর সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর এদিকে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, হাফ ইঞ্চি নিয়েছি আদার টুকরো, আদাটাকে টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চার মগজ, বড় মাপের একটি টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম। এগুলোকে আমি একসাথে সমস্ত মশলাগুলোকে আমি মিহি করে ব্লেন্ড তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটি মিক্সিং জার নিয়েছি, একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে তৈরি করে আমি আবারও ফিরে আসছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলাটাকে তৈরি করে আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। খুব মিহি করে মশলাটাকে রেডি করে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে আমি গলিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন খুব ভালো করে ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। গলিয়ে নেবার পর সেদ্ধ করা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করা সোয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে বেশ খানিকক্ষণ আমি সোয়াবিনগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। আর এই ভাজার সময় আমি নুন অ্যাড করছি না, যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন অ্যাড করেছিলাম, সেই জন্য আমি নুন ছাড়াই একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে স্বাদটা খুব ভালো হবে আর গরম মশলার ফ্লেভারটা সোয়াবিনের ভেতরে ঢুকতে পারবে। এভাবে করে নেড়েচেড়ে আমি নামিয়ে নিলাম। এবারে ওই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ঘিটা আমি তেলের সাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেবার পর তৈরি করা মশলাটি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি মিক্সিং জারটা সামান্য পরিমাণে একটু জল দিয়ে ধুয়ে খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ মতন লবণ। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কয়েক মিনিট খুব ভালো করে নেড়ে নেবার পর ভেজে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবার পর আবারও বেশ কয়েক মিনিট ধরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো সোয়াবিনের ভেতরে ঢুকবে। এতে স্বাদ ভীষণই ভালো হবে। তো আমি খুব ভালো করে, দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ক্রমাগত কিছুক্ষণ নেড়ে নেবার পর আমি 2-4 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 2-4 মিনিট বাদে আবারও ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে আবারও 1-2 মিনিট নেড়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে এই রেসিপিটি খেতে কিন্তু, আবারও বলছি, খুবই ভালো হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নেড়ে নেবার পর আমি এখানে 2 টেবিল চামচ মিল্ক পাউডার 1 কাপ জলে খুব ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। তো 2 টেবিল চামচ দুধ পাউডার, গুলোনো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিল্ক পাউডার গুলোনো দুধটা দিয়ে দেবার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেবার পর 2-3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে দেখুন খুব ভালো করে ফুটতে শুরু করেছে। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। রেসিপিটি আমার হয়ে গেছে।
আমি নামাবার আগে ঘি গরম মশলা অ্যাড করছি না, আপনারা চাইলে ঘি গরম মশলা অ্যাড করতে পারেন। যেহেতু আমি রান্নাটা প্রায় ঘি দিয়েই করেছি আর সোয়াবিনগুলো ভাজবার সময় গরম মশলা অ্যাড করেছিলাম, সেই জন্য আমি ঘি গরম মশলা অ্যাড করছি না। তো বন্ধুরা, হয়ে গেছে আমার আজকে সোয়াবিনের রেসিপি, আমার সোয়াবিনের রেসিপির ফাইনাল লুক। এবারে আমি ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।